হাই, আমের সিজন এসে গেছে, তাই ভাবলাম আজকের ভিডিও বানাই আম নিয়ে। আম আমরা বাচ্চাদের কবে থেকে খাওয়াতে পারবো? অবশ্য করেই 6 মাস কমপ্লিট হলে পাকা আম, একদম তাজা, শুকিয়ে যাওয়া আমও নয়, কাঁচা আমও নয়, বাচ্চাদের তাজা আম বাজার থেকে কিনে এনে, বা গাছের হলে তো খুবই ভালো, বাজার থেকে কিনে আনা আম 1 ঘন্টা কি 2 ঘন্টা আগে তোমরা জলে ভিজিয়ে রাখবে। তারপরে সেটাকে ভালোভাবে কেটে পিওরি ফর্মে ছেঁকে নিয়ে তোমরা বাচ্চাদের খাওয়াতে পারবে। আম খুবই একটি উপকারী ফল, কিন্তু মনে রাখবে এটি রোজ না, সপ্তাহে 3 দিন দিতে পারবে তোমরা বাচ্চাদের। এবং আম খাওয়ার আগে অবশ্যই যেন খাবার পেটে থাকে, খালি পেটে তোমরা আম খাওয়াবে না। আম একটি ভালো উপাদান ভিটামিন এ এবং সি এর। ভিটামিন এ চোখের পক্ষে খুব উপকার, ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, তাই তোমরা আম বাচ্চাদের দিতেই পারো, কিন্তু মনে রাখবে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছেঁকে কেটে তারপরেই বাচ্চাদের দেবে। হাই, আমের সিজন এসে গেছে, তাই ভাবলাম আজকের ভিডিও বানাই আম নিয়ে। আম আমরা বাচ্চাদের কবে থেকে খাওয়াতে পারবো? অবশ্য করেই 6 মাস কমপ্লিট হলে পাকা আম, একদম তাজা, শুকিয়ে যাওয়া আমও নয়, কাঁচা আমও নয়, বাচ্চাদের তাজা আম বাজার থেকে কিনে এনে, বা গাছের হলে তো খুবই ভালো, বাজার থেকে কিনে আনা আম 1 ঘন্টা কি 2 ঘন্টা আগে তোমরা জলে ভিজিয়ে রাখবে। তারপরে সেটাকে ভালোভাবে কেটে পিওরি ফর্মে ছেঁকে নিয়ে তোমরা বাচ্চাদের খাওয়াতে পারবে। আম খুবই একটি উপকারী ফল, কিন্তু মনে রাখবে এটি রোজ না, সপ্তাহে 3 দিন দিতে পারবে তোমরা বাচ্চাদের। এবং আম খাওয়ার আগে অবশ্যই যেন খাবার পেটে থাকে, খালি পেটে তোমরা আম খাওয়াবে না। আম একটি ভালো উপাদান ভিটামিন এ এবং সি এর। ভিটামিন এ চোখের পক্ষে খুব উপকার, ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, তাই তোমরা আম বাচ্চাদের দিতেই পারো, কিন্তু মনে রাখবে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছেঁকে কেটে তারপরেই বাচ্চাদের দেবে।